হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড পজিটিভ আছেন। আজ একটা নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকে দেখব যে আপনার পার্টনারটি, মানে যার জন্যই আপনি দেখছেন না কেন, সেই ব্যক্তিটি আপনার কর্মফল নাকি ঈশ্বরের দান। ওকে, সো চলুন অন্যদিনের মতো শুরু করব। এই ব্যক্তি আপনার উপহার নাকি কর্মফল, এই দুটোর ওপরেই, এই দুটো ডেকের ওপরেই দেখব। সো এটা জেনারেল কালেক্টিভ অ্যান্ড টাইমলেস রিডিং। এটা আপনার পার্সোনালি নয় যে 100% এনার্জি ম্যাচ করবে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে 100% এনার্জি ম্যাচ করে গিয়ে থাকে। ম্যাচ করার জন্য অবভিয়াসলি সাবস্ক্রাইব, লাইক থাকাটা জরুরি, বিকজ আপনার সঙ্গে আমার এনার্জি যতক্ষণ কালেক্ট না করতে পারবো, আমি এনার্জি যতক্ষণ না পাবো, এনার্জি মার্চ না হবে, ততক্ষণ অবভিয়াসলি এখানে মেলাটা সম্ভব না। বিকজ এখানে এনার্জি বেসিসই রিডিং হয়ে থাকে, সেটা আমার হোক আপনার হোক, যে কোনো ট্যারোট রিডারে হোক না কেন, সবার ক্ষেত্রেই। কারণ অনলাইন প্ল্যাটফর্মে যা ট্যারোট রিডাররা রিডিং করে থাকে সবগুলোই জেনারেল কালেকটিভ হয়ে থাকে। ওকে, তো আমার সব রিডিংই টাইমলেস হয়ে থাকে। আপনার সামনে রিডিংটি দিন জমাস বছর পরই সামনে আসুন না কেন, যে আমি ইউনিভার্স কিছু না কিছু বার্তা আপনাকে দিয়ে চাইছি, তাই এই ভিডিওটি আপনার সামনে এসেছে। সো এটি হলো বিশেষ কথা যে আপনার সামনে ভিডিওটা এমনি এমনি আসেনি। আর বিশেষ কিছু আমি বলছি না, আমি সাউন্ড হিলিংয়ের মাধ্যমেই রিডিংয়ে প্রবেশ করব, মানে সাউন্ড হিলিং করে দেন আমি রিডিংয়ে চলে যাব। সো এখন রিডিং একটু আলাদা হচ্ছে। রিডিং কিছুদিন অন্তর অন্তরে আমি আলাদা ধরনের করে থাকি, অলওয়েজ করে থাকি। একভাবে রিডিং আমি মনে হয় না এত বছরের কেরিয়ারে করেছি। সো ইয়েস, চলুন রিডিংয়ে যাব। শুধু বেসিক কিছু কথা বলে নিই, যারা নতুন তাদের জন্য, পুরনো যারা তারা জানেন। ডেসক্রিপশন বক্সটা প্লিজ অলওয়েজ চেক করবেন, কারণ ওটা একটা আমার মাই সেকেন্ড চ্যানেল বলে যেটা আছে, ওটা একটা চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, ওখানেও আপনারা রিডিং পাবেন। ওখানে প্রতিদিনকার রিডিং যাচ্ছে, শর্টস যাচ্ছে, লাইভও আসছি মাঝে মধ্যে। আগে তো প্রতিদিনই আসছিলাম, এখন টাইমের জন্য প্রতিদিন আসতে পারছি না। এছাড়া আপনারা ওখানে শর্টস পাবেন। এছাড়া আপনারা আর কিছু যদি পার্সোনাল রিডিং সম্পর্কিত, আমি হোয়াইট স্পেল করে দিয়ে থাকি। হোয়াইট স্পেল কিসের ওপর করে থাকি, সব কিছুর ওপর করে থাকি, সেটা জানার জন্য আপনারা স্ক্রিনে থাকা বা ডিসক্রিপশন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ডিটেলস জানতে চাইলে ডিটেলস বলে দেওয়া হবে। এছাড়া আপনারা আমার কাছ থেকে যদি কোনো কোর্স সম্পর্কিতও জানা থাকে, সেটার জন্য হোয়াটসঅ্যাপ করবেন, আপনারা জানিয়ে দেওয়া হবে। হিলিং সেশন যদি কেউ বাই করতে চান, মানে আপনারা যদি ফুল বডি হিলিং করতে চান, সেটা আপনার হেলথের জন্য হোক, সেটা আপনার মানসিক সুস্থতার জন্য হোক, বা আপনার শারীরিক সুস্থতার জন্য হোক, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। এখন হিলিং অনেক প্রসেস শেখানো হচ্ছে। এছাড়াও আমি পিএলআর সেশন করে থাকি, পাস্ট রিগ্রেশন করে থাকি, পাস্ট লাইফ রিগ্রেশন করে থাকি। সো পাস্ট লাইফ রিগ্রেশনের মনে হয় আমার যে একটু পোস্টে চলে যাবেন, একটু দেখে নেবেন। সো পাস্ট লাইফ রিগ্রেশন, হিপনোটাইজ, এগুলো সব কিছু প্রসেসই করে দিয়ে থাকি। সো যারা পাস্ট লাইফ রিগ্রেশন করাতে চান, তারাও যোগাযোগ করতে পারেন। আর আমি ডিটেলসে যাচ্ছি না, তবে মেন যে একটা অ্যানাউন্সমেন্ট, সেটা অবশ্যই করতে চাইবো, বিকজ আপনাদের জানাও দরকার। সেটা হচ্ছে হোয়াইট স্পেল ক্লাস। যারা শিখতে চান হোয়াইট স্পেল আমার থেকে, যারা শিখতে চান, তার ক্লাস এসেছে ফেব্রুয়ারির মিডল অফ দ্য উইক থেকেই শুরু হবে। ডেট খুব তাড়াতাড়ি ডিক্লেয়ার করা হবে। যারা শিখতে চান তারা ফটাফট এনরোল করে নিন, অনেকেই করেছে, এনরোল করে নিন। অ্যান্ড ডিটেলস ব্যানারে দেওয়া সম্ভব নয়, ডিটেলস জানতে গেলে আপনাদের হোয়াটসঅ্যাপ করতে হবে। এবারে স্পেল ক্লাসের সঙ্গে, হোয়াইট স্পেলের সঙ্গে আপনাদের ক্যান্ডেল ব্যাক্স রিডিংও রাখা হয়েছে। দুটোই আপনাদের শেখানো হবে। সো হোয়াইট স্পেলও সব ধরনের হোয়াইট স্পেল আপনাদের শেখানো হবে, স্পেল কাস্টিং শেখানো হবে। সো যারা শিখতে ইন্টারেস্টেড, তারা অনলাইনে ক্লাস হবে, থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল। যারা শিখতে চান, তারা ইন্টারেস্টেড, তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ওকে, তো চলুন রিডিংয়ে যাবো, তার আগে আমি সাউন্ড হিলিং করে নেবো। ওকে, সো চলুন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলুন, আপনাদের পার্টনারের নেম 3 টাইম অথবা 7 টাইম নিয়ে নেবেন। সো
যাতে আপনাদের পার্টনারের এনার্জি আপনাদের দ্বারা আমি ঠিক করতে পারি। ওকে, সো চলুন। সাবস্ক্রাইবার আছে, তারা যে সম্পর্কের জন্য, যার জন্য দেখছে, সেই সম্পর্কটা কি তাদের কর্মফল বোঝানোর জন্য এসেছিল, বা তাদের কোনো শিক্ষা দেওয়ার জন্য, নাকি এটা ভগবানের উপহার? কেউ স্পিডে যদি দেখতে চান তাহলে 1.0.5-এ আপনারা স্পিড বাড়িয়ে দেখতে পারেন। তার অপশন ডান দিকের ওপরে সেটিং অপশানে গিয়ে স্পিড অপশান পাবেন, ওখানে গিয়ে আপনারা স্পিড বাড়িয়ে দেখে নিতে পারেন। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। সাফল দেখাটা ইম্পর্টেন্ট, বিকজ সাফল করার সময় এনার্জি পিক হয়। ওকে, চলুন, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, দ্য টাওয়ার অ্যান্ড 2 অফ কয়েন। প্রথমে আপনাদের সিচুয়েশনটা আমি বলি। আপনাদের সিচুয়েশন এই মুহূর্তে আপনাদের মনে হচ্ছে যে আমি গোল 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 গোলভাবে একটা ভুলভুলের মধ্যে ঘুরছি, মানে একই সার্কেল বারবার হচ্ছে, অথবা আপনার লাইফে এমন কিছু সিচুয়েশন ঘটছে যেটা আপনার মনে হচ্ছে যে আর আমার সহ্য হচ্ছে না, আমাকে এবার একটা যে কোনো একটা ডিসিশন নিতে হবে, যে কোনো একটা দিকে চয়েস করতে হবে, কারণ আপনার কাছে দুটো চয়েসেস, লেফট রাইট। কারণ আপনার একদিক মনে হচ্ছে পুরোপুরি সব কিছু ভেঙে গেছে, আর একটা দিক তৈরি করার রাস্তা আপনাকে তৈরি করতে হবে। এবার আপনার চয়েস, আপনি সেই ভাঙা সিচুয়েশন নিয়ে পড়ে থাকবেন, নাকি আপনি নিউ বিগিনিংয়ের দিকে যাবেন। দুটো সিনারি, দুটো সিচুয়েশন, দুটো ভাবনা চিন্তা, অ্যান্ড তার সঙ্গে কনফিউশন, কি করা উচিত। কারো কারো তো এমনও সিচুয়েশন আপনি কাউকে বলতেও পারছেন না, আপনার মাথায় ঘুরছে, এবং তার জন্য আপনি ঘুমাতেও পারছেন না, কারণ মাথা 24 ঘন্টা এটাই ঘুরছে আপনার কি করা উচিত, কোথায় গেলে আমার এই সিচুয়েশনটা ঠিক হবে, কোথায় গেলে আমার এই ঝড়টা থামবে, কোথায় গেলে আমি মনের শান্তিটা পাবো, কোনখানে গেলে আমার কোন কাজটা করলে, কোন স্টেপটা নিলে আমার লাইফটা ঠিকঠাক হবে। 6 অফ কাপস, দ্য মুন। আপনার মনে হচ্ছে যে আমার লাইফে পুরোপুরি গ্রহণ লেগে গেছে, বিকজ আমার লাইফে যে ব্যক্তিগুলো ভীষণ ইম্পর্টেন্ট ছিল, যে ব্যক্তিগুলোকে আমি ভীষণ ভালোবাসতাম, যে ব্যক্তিগুলোকে ভালোবাসি, সেই ব্যক্তিগুলো যেন আমার লাইফ থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে, বা কেউ সরিয়ে নিচ্ছে, বা কেউ সরে যাচ্ছে। এবং যে ব্যক্তিগুলো আমার লাইফের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, যে ব্যক্তিগুলো আমার লাইফে ভীষণ ইম্পর্টেন্ট, সেই ব্যক্তিগুলি আমার লাইফে ভুল বুঝছে বা আমাকে ভুল বুঝছে, অথবা সেই ব্যক্তিগুলোকেই আমার লাইফ থেকে হয়তো ভগবান সরিয়ে নিচ্ছে। এখানে আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনার মনে হচ্ছে যে আপনার কোনো একটা কাছের ব্যক্তি, সেটা হতে পারে আপনি যার জন্য দেখছেন সেই ব্যক্তি, অথবা আপনার কাছের মিন্স মা, দিদি, যে কেউ হতে পারে, বাবা, ভাই হতে পারে, অথবা সব থেকে স্ট্রংলি যেটা, সেটা হচ্ছে আপনি যাকে মেনলি ভালোবাসেন সেই টাইপেরও ব্যক্তি হতে পারে। সেই ব্যক্তি অন্য কারো হয়ে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন। আপনি ভাবছেন যে আমি কি করব, আমার ঠিক কী করা উচিত এখন, এবং এটা দেখেও কেউ আনন্দ পাচ্ছে, সেটাও আপনি দেখতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন। তারপরেও স্টিল আপনি সেই ব্যক্তির প্রতি ভীষণ ইমোশনাল, সে অন্য কোনো একটা সম্পর্কে আছে অথবা অন্য সম্পর্কে যাচ্ছে, সেটা দেখতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন। তারপরেও আপনি এটা ফিল করছেন যে আমি এর প্রতি এখনও প্রচুর ইমোশনাল, এই ব্যক্তিকে প্রচুর এখনও চাই আমি।
আপনি ফিল করছেন যে ইয়েস আমাদের দুজনের মধ্যে সম্পর্কে বিভেদ লাগানোর কারণ কোনো একটা ব্যক্তি, এবং আমি এটাও দেখতে পাচ্ছি শুধু ব্যক্তি নয়, কোনো একটা সিচুয়েশন, কারোর স্টেবিলিটি হতে পারে, কারোর টাকা পয়সা অর্থ অন্য রাস্তা চলে যাওয়া, অ্যাডিকশন, অনেক অনেক কিছু হতে পারে। সো ইমোশনালভাবে ব্ল্যাকমেল করা আপনার পার্টনারকে। 8 of Swords, 7 of Cups, কনফিউশন, এগেন কনফিউশন। আমি এই সিচুয়েশন থেকে বের হব কি করে, আমি এই সিচুয়েশন থেকে বের হব কি করে, বের হব কি করে? ফার্স্ট অফ অল, বের আপনাকে কেউ করবে না, বের আপনাকে কেউ করবে না। কোনো সুগার কোটের কথা আমি বলি না, কিন্তু যারা নতুন দেখছেন তার জন্য বলি। যেটা সত্যি সেটা সত্যি, মিথ্যা বলে আপনাকে ব্রেন ওয়াশ করে কোনো লাভ নেই। কারণ তার পরের দিনই গিয়ে আপনি ঠোক্কর খেয়ে যখন আপনি নাক থুবড়ে পড়বেন, তখন সবার আগে আমার কথাটা মনে পড়বে যে ওই দিদিটা তো বলেছিল যে এই কথাটা, কিন্তু এটা তো কেন মিললো না ভাই, এ কেন বলেছিল মিথ্যা কথাটা। সো মিথ্যা বলা আমার প্রথম কথা কাজ নয়। সেকেন্ডলি, এখানে ভগবান আমাকেও দেখছে, রাইট? সো এখানে যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি ইমোশনাল ড্রেনেজ হয়ে গেছেন, ইমোশনালভাবে কনফিউশন হতে পারে, আপনার কাছে মাল্টিপল চয়েসেস এসছে যার জন্য আপনি কনফিউশন। কিন্তু আপনি ভাবছেন আমি একটা সিচুয়েশনে পুরো বন্দি হয়ে গেছি, যে সিচুয়েশন থেকে আমি কোনোভাবেই বের হতে পারবো না। এটা আপনার থট, ফার্স্ট অফ অল এটা আপনার থট, বিকজ আপনার এখানে হাত বাঁধা, আপনার পা বাঁধা না। আপনি যদি চান, যে কোনো মানুষ, যে কোনো মানুষ যদি চায়, মানুষের বুদ্ধিটা ভগবান এ কারণে দিয়েছে, যে কোনো মানুষ যদি চায় সেই যে কোনো সিচুয়েশন যত টাফ হোক বের হতে পারবে। ইয়েস, টাইম লাগবে, টাইম লাগবে। আমি সব কথা এক্সপিরিয়েন্স থেকে বলি, এটাও আমি এক্সপিরিয়েন্স থেকে বলছি। হয়তো কিছুদিন পর বা কিছু মাস পর আমি কিছু একটা ঘটনা আপনাদের বলবো, সেখান থেকেও আপনাদের কিছু জিনিস আপনারাও শিখবেন। ওয়েট অ্যান্ড ওয়াচ, ওকে? সো এটাও আমি এক্সপিরিয়েন্স থেকে বলছি যে এমন কোনো সিচুয়েশন নেই যে বের হওয়া যায় না, কিন্তু মাইন্ড, থট স্ট্রং রাখতে হবে, সেন্টারে রাখতে হবে, অ্যান্ড পেশেন্স, ভীষণ ইম্পর্ট্যান্ট জিনিস, পেশেন্স, যেটা আমার সাত জীবনে ছিল না, যেটা আমার এই 10 ইয়ার্সের মধ্যে হয়েছে। সিরিয়াসলি, যদি আমি এই পাঁচ চুজ না করতাম তাহলে মনে হয় এই পেশেন্স ওয়ার্ডটা আমার ডিকশনারিতে আসতো না। শুধু পেশেন্স ওয়ার্ডটা বলবো না, আমার ডিকশনারিতে এখন এমন কোনো ওয়ার্ড নেই যেটা আমার দ্বারা সম্ভব নয়। এস কিছু কিছু জিনিস আছে, যদি আমার এখন শক্তির বল হিসেবে কোনো ছেলের সঙ্গে তুলনা করা হয় তাহলে অবভিয়াসলি পারবো না। আদারওয়াইজ বাকি কোনো জিনিস আমার মনে হয় না যে ট্রাই করলে সব কিছুই সম্ভব। সো ইয়েস, আপনাদের এটাই আমি বলতে চাইছি, আপনি ট্রাই করুন, করুন, আশেপাশে দেখুন, সিচুয়েশন বোঝার চেষ্টা করুন, আপনার সিচুয়েশনে আপনি বেটার বুঝবেন। আমাদের লাইফের সিনেমার ডাইরেক্টর নিজে আমরা। সো আমরা ক্রিয়েটার, আমরাই এডিটার, আমরাই সব কিছু। সো আমরাই ভালো জানি কোনখানটা কতটা এডিট করতে হবে, কোনখানটা ক্রপ করতে হবে, আর কোনটা দেখাতে হবে, আর কোনটা না দেখিয়ে পর্দার এপারে রাখতে হবে, কোনটা পর্দার ওপারে রাখতে হবে, কোনটা সিন করতে হবে, কোন টাইমে কোন জিনিসটা দেখাতে হবে, বা কোন টাইমে কোন জিনিসটা ইউজ করতে হবে, কোন টাইমে কোন কথাটা বলতে হবে, কোন টাইমে কোন বিহেভিয়ারটা করতে হবে। তো আপনার থেকে বেটার সিচুয়েশন পৃথিবীতে কেউ করতে পারবে না। সিচুয়েশন যদি সামলানো আপনিই পারবেন। কোনটা দরকার? একজন ভালো মোটিভেশনাল স্পিকার, অথবা আপনাকে গাইড করার কোনো একজন ব্যক্তি। তার থেকেও বড় কথা, নিজেই আপনি নিজের একজন গাইড। 3 of Swords, দ্য এম্পারার। আপনি ওভার থিঙ্কিং, বিকজ হার্টব্রেক, বিকজ আপনি ভাবেন এই ব্যক্তির মধ্যে এত কেন ইগো, এই ব্যক্তির মধ্যে, এই ব্যক্তি চাইটা কি, এই ব্যক্তি এত পাওয়ার পজিশন, এত কিছু বুদ্ধি দিয়ে আমার সঙ্গে যে এত কিছু ঘটলা করে নিল, এত কিছু বুদ্ধি দিয়ে আমাকে ঠকিয়ে চলে গেল, এর কি কারণ কি? এটা আপনার মাথায় ঘুরছে। হয়তো এই ব্যক্তির লাইফে অলরেডি কেউ ছিল, সেটা আপনি জানতেন না, অথবা এই ব্যক্তির লাইফে কেউ এসেছে, সেটা আপনি পরে জেনেছেন। সবার আগে আমি একটা কথা বলি, আপনি আপনার নিজের মধ্যে পরিপূর্ণ, বিকজ এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার মধ্যে যথেষ্ট নলেজ আছে, যথেষ্ট আপনি ইন্টেলিজেন্ট পারসন।
আপনাকে দেখে না মানুষ জেলাস ফিল করে, রিয়েলি। কেন জানেন? আপনার মতো হওয়ার জন্য। আর আপনি এখানে অন্য জায়গায় হার্টব্রেক, নিজের মধ্যে কষ্ট দুঃখ ভরে নিয়ে বসে আছেন। আপনার মতন হবার জন্য কতজন বসে থাকে, ট্রাস্ট মি। আপনার পার্টনার এনার্জি, চলুন। জাজমেন্ট, দ্য সান, দ্য সান, ওকে, স্ট্রেংথ, টু অফ কাপস। আপনার পার্টনারের যেটা এনাদের স্ট্রংলি আমি দেখতে পাচ্ছি, রিয়েলি এই আপনার যে পার্টনার, কিছু কিছু জনের মনে হয় যে আপনি এনার সাথে ইনজাস্টিস করেছেন। ওকে, কিছু কিছু জনের আপনার মনে হয়, আবার কিছু কিছু জনের বলছি, আপনার মনে হয় আপনার সাথে ইনজাস্টিস করেছে। অ্যাকচুয়ালি আপনার পার্টনার আপনার সাথে ইনজাস্টিস করেনি। আপনার পার্টনার কিছু সিচুয়েশন বা কোনো ব্যক্তিকে নিয়ে ব্যালেন্স করতে না পারার ফলে সিচুয়েশন এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যেখান থেকে এর উৎপত্তি। ওকে, এখানে কোনো রকম প্রেগনেন্সি জাতীয় কোনো ধরনের কোনো কিছু থাকতে পারে। ওকে, যাই হোক, এখানে আমি স্ট্রংলি যেতে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনাদের সোলমেট কানেকশন স্ট্রংলি ফিল করছে। আপনার পার্টনারের মধ্যে এটা স্ট্রংলি আছে যে আপনার থেকে যত দূরে যাক, যাই করুক, যেই সিচুয়েশনে থাকুক না কেন, ভীষণ স্ট্রং পারসন, ভীষণ স্ট্রেংথ, এবং এই সম্পর্ক নেভার এন্ডিং ওনার কাছে। এই সম্পর্ক ওনার কাছে এন্ড না, উনি এন্ড করতে চান না। অথবা উনি যদি দেখানো, কারণ উনি আপনার কাছে ফিরে আসতে চান যে কোনোভাবে, যে কোনো ওয়েতে। কিন্তু এই প্রবলেম হচ্ছে এখানে কোনো একটা ব্যক্তি, থার্ড পার্টি যে কেউ হতে পারে। ওকে, সেটা মা বাবা, ফ্যামিলি, ফ্রেন্ডস, সমাজ, কোনো একটা সিচুয়েশন, যে কিছু হতে পারে। তো এখানে থার্ড পার্টি সিচুয়েশন, যার ফলে এখানে আপনার পার্টনারের দিল মানে হৃৎপিণ্ড এক জায়গায় রাখতে হচ্ছে আর ব্রেনটাকে এক জায়গায় রাখতে হচ্ছে। তো দুটো ব্যালেন্স করতে হচ্ছে। সো এখানে ব্যালেন্সের প্রবলেম হচ্ছে। আপনারা চেষ্টা করছে, যতটা সম্ভব বুদ্ধি দিয়ে কাজ করার চেষ্টা করছে, বাট এখানে কারো কারো টাকা পয়সা সামনে আসছে, কারো কারোর ভীষণভাবে সম্পর্কে প্রচুর পরিশ্রম দিয়ে চাইছে, এবং এই সিচুয়েশন অনেকটা ভাবে অনেক ট্রাই করছে সম্পর্ক ঠিক করার। এটা আমি বলতে পারবো না যে ঠিক করছে না সম্পর্কটা। ওকে, 9 অফ সর্টস অ্যান্ড কিং অফ কাপস। এই সম্পর্কটা অ্যাকচুয়ালি আপনার পার্টনার এখানে যে খুব হ্যাপি আছে, নো, হ্যাপি নেই। আপনার পার্টনার হ্যাপি নেই, কিন্তু ভীষণ দুঃখের সাথে সেটাও আমি দেখতে পাচ্ছি না। আপনার প্রতি ইমোশনাল। ওকে, রাত জাগছে, একটা ডিপ্রেশন, একটা হালকা ডিপ্রেশনের মধ্যেও আছে। কিন্তু এই পার্টনারের সাথে আপনার যে ঝড়, আপনার যা সিচুয়েশন, বা এই ব্যক্তি এবং আপনার মধ্যে যে সিচুয়েশনে যা ঝামেলা চলছে, সেটা হচ্ছে আপনার জন্য একটা শিক্ষা। কিছুদিন ওয়েট করে যান, বুঝে যাবেন নিজেই এটা কি শিক্ষা ছিল। এটা পুরোপুরি শিক্ষা দেওয়ার জন্য। Yeah, Hierophant, the Ace of Wands. So হতে পারে এটা কেউ দেখছেন যে অলরেডি ম্যারিড, অথবা ডিভোর্সি, অথবা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছেন, অথবা যারা ডিভোর্সি, মানে একটা সম্পর্ক এন্ড করে নতুন করে একটা সম্পর্ক করতে চাইছেন। বিকজ একটা সম্পর্কে অনেক কিছু দিয়ে সম্পর্কটা পুরোপুরি অ্যাডিক্টেড হয়ে গেছে, সম্পর্কটা আর মোটেও ভালো নেই, পুরোপুরি সম্পর্কটা টক্সিক হয়ে গেছে, সেই সম্পর্ক থেকে বেরোতে চাইছেন। তাদের জন্য বলি এই সম্পর্কটা আপনার জন্য কার্মিক ছিল, সম্পর্কটা এন্ড হওয়ারই প্রয়োজন ছিল। ইয়েস, আপনি বেটার করেছেন যদি সম্পর্ক এন্ড করে থাকেন, যদি না করে থাকেন তাহলে এন্ড হওয়াটা ভীষণ জরুরি। আর যারা বলছেন, ভাবছেন যে সম্পর্কটা থেকে কি করে বের হয়ে নতুন সম্পর্কে যাব, তাদের জন্য আসি। তাই জন্য বলি, সম্পর্ক বেটার অবভিয়াসলি হবে। সম্পর্কে এখন যে প্রবলেম চলছে বিকজ অফ স্পিরিচুয়ালিটি। দ্য হিরোফেন্ট কার্ড এটা বলে যে আপনার মধ্যে একটা স্পিরিচুয়াল গেন হচ্ছে, একটা স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং হচ্ছে। আপনি আপনার মধ্যে হিউজ পরিবর্তন দেখতে পাবেন। আপনার মধ্যে আধ্যাত্মিকতার মধ্যে একটা, আপনি যে সুপ্রিম পাওয়ারে বিলিভ করেন না কেন, তার মধ্যে আপনি একটা আলাদাই, আপনি যদি একদমই নাস্তিক ছিলেন তাহলে দেখবেন আস্তে আস্তে আপনি ইয়েস, যে সুপ্রিম পাওয়ার বিলিভ করতে লাগছেন। আপনার মধ্যে একটা পুরোপুরি ট্রান্সফরমেশন ঘটছে। যখন কোনো ব্যক্তির মধ্যে হিলিং সেশন শুরু হয়, ট্রান্সফরমেশন ঘটে, তখন সেই ব্যক্তির একটা ঝড় ওঠেই, ঝড় চলবেই। এটা ইউনিভার্সাল ল। আপনার মধ্যেও সেটা হচ্ছে। সো কখনো মনে হবে প্রচুর মাথা গরম হয়ে যাচ্ছে, কখনো মনে হবে আমি কি করছি। একটাই সাজেশন, গ্রাউন্ডেড থাকুন, ভীষণ জরুরি।
কারণ এটা টেস্টের সময়, ইউনিভার্স আপনাকে টেস্ট নিচ্ছে যে আমার কাছে আসা বা আমার কাছ পর্যন্ত তোর এই লাইনটা, এই সুতোটা রাখাটা যাবে কি যাবে না, তুই কতটাই সুতোটা মজবুত করে রাখতে পারিস। টেস্টের টাইম চলছে। সো গ্রাউন্ডেড থাকাটা ভীষণ জরুরি। কিং অফ পেন্টিকেলস, এস অফ সোয়ার্ডস। এখানে কারো কারোর পার্টনার আমি এটাও দেখতে পাচ্ছি যে টাকা পয়সা বা এই মেটেরিয়াল জিনিসের প্রতি প্রচুর অ্যাট্রাকশন ফিল করে এবং আপনি সেই জিনিসটা ফিল করছেন, এবং এটাও দেখতে পাচ্ছেন যে আপনার পার্টনার কোনো একটা সম্পর্কে নিউ বিগিনিং করেছে, বা বুদ্ধি যদি বিচার করেন তাহলে আপনার মাথায় আসছে যে এই ব্যক্তিটা আমাকে এত মিথ্যে কথা কোনোদিনই বলতো না, যদি বা এত মিথ্যে কথা বা এত লোকাচ্ছে এই কারণে যে এই ব্যক্তি আমার থেকে বেশি এসো আরাম মেটেরিয়াল জিনিস চায়। আপনার এখন মনে হচ্ছে যে আমি এতদিন কি করেছি, চোখে পট্টি পড়েছিলাম, আমি কি অন্ধের মতন বিশ্বাস করে গেছি, আর এই ব্যক্তি আমার পিছনে এত কিছু করেছে। ভাই আর এটা আপনার সাথে হবারই ছিল, এটা এই ব্যক্তি নয়, এটা যে কোনো ব্যক্তি এসেই আপনার সাথে হওয়ার ছিল, বিকজ অফ কার্মা অ্যাওয়াকেনিং। এটা টাইম চলছে অ্যাওয়াকেনিংয়ের আপনার, এটা আপনার বেটারমেন্টের জন্য, ট্রাস্ট মি, এটা আপনার বেটারমেন্টের জন্য চলছে। আপনি মানুষ চিনতে শিখবেন, আপনার বেটারমেন্টে চলবে, আপনার এলাইনমেন্ট ঘটছে। আপনি মানুষ চোখ খুলে মানুষ দেখতে হবে না, আপনি একটা মানুষকে এক পলকে দেখে বুঝে যাবেন। অ্যাওয়াকেনিংয়ের টাইম চলছে। এই ব্যক্তিটাকে আপনি কর্মফল মোটেও ধরবেন না, এই ব্যক্তি আপনার ভগবানের উপহার হিসেবে ধরবেন, বিকজ এই ব্যক্তিরা না এলে আপনি এত কিছু শিখতে পারছেন না। এখনও বুঝতে যারা পারবেন না, কিছুদিন ওয়েট করে যান, কিছু উইকস, কিছু মান্থ, তারপর গিয়ে আপনারা আমার কমেন্ট বক্সে এসে বা আমাকে হোয়াটসঅ্যাপ করে বলবেন, কমেন্ট বক্সে এসে বলবেন যে এটা ওই টাইমটা আমার ট্রান্সফরমেশনের টাইম ছিল, হিলিংয়ের টাইম ছিল, যার জন্য আমার ওই ব্যক্তি এই হয়েছে বা ওই হয়েছে, যে চাই সিচুয়েশন হয়েছে না কেন, ওটা আমার বেটারমেন্টের জন্য হয়েছে। আপনারা এসে বলবেন আমাকে। দ্য ডেভিল, 7 অফ কাপস। আপনার মনে হচ্ছে যে এই ব্যক্তি ডেভিলের মতো কেন আচরণ করে, তারপর ওই ব্যক্তিকে ছাড়তে পারছে না। এই ব্যক্তি, আপনি ফিল করেন এই ব্যক্তি আপনার সঙ্গে ফিজিক্যাল অ্যাট্রাকশন, ফিজিক্যাল রিলেশনের জন্য রিলেশনশিপ রেখেছে, তারপরও আপনি কোথাও কনফিউশন, রিলেশনশিপটা টেনে নিয়ে যাবেন না এন্ড করে দেবেন, আপনি কোথাও এখনো কনফিউজ। কারণ এই ব্যক্তিকে ছাড়াও আপনার লাইফে অপশন আছে। এই এই ব্যক্তির লাইফে অন্য কেউ আছে, যেখান থেকে আপনি ভাবছেন যে একের সময় ভাবছেন যে এই ব্যক্তি ছেড়ে দিয়ে আমার জন্য বেটার হবে, আমি অন্য কাউকে চুজ করে নিয়ে আমার জন্য বেটার হবে। কখনো ভাবছেন যে না, এই ব্যক্তির প্রতি তো একটা আলাদাই, আপনার মনের মধ্যে আলাদাই একটা অনুভূতি। দ্য হাই প্রিস্টেস, দ্য পেজ অফ কাপস। এখানে অনেকেরই এই সম্পর্কটা সম্পর্কে কেউ জানে না, আপনি কাউকে বলেননি, অথবা আপনার পার্টনার আপনার দুজনের সম্পর্কে কাউকেই বলতে চায় না, লুকিয়ে রাখতে চায়। যদি আপনাকে ম্যারেজ করেও থাকে তাহলেও লুকিয়ে রাখতে চায়, অথবা লিফে থাকেন তাহলেও রাখতে চায়। সেকেন্ডলি, এই ব্যক্তি, আপনি এতটাই চোখ বন্ধ করে বিশ্বাস করেন ঠিক বাচ্চাদের মতন করে, এই ব্যক্তি এতদিন যা বলে গেছে আপনি সবটাই সত্য ভেবে আপনি নিয়ে গেছেন, পুরোটাই সত্য ভেবে নিয়ে গেছেন, এবং পুরোটাই আপনি চোখ বন্ধ করে একসেপ্ট করেছেন, এটা ভেবে যে এই ব্যক্তি কোনো কিছু মিথ্যা বলতে পারে না, আড়াল করতে পারে না। কিন্তু এই ব্যক্তি দিনের পর দিন আপনাকে অনেক মিথ্যা বলেছে, অনেক কিছু আড়াল করেছে। তবে আপনি এই ব্যক্তিকে থ্যাংক ইউ জানান, বিকজ এই ব্যক্তি যদি না আসতো, এই ব্যক্তির ট্রুথ রিভিল যদি আপনার সামনে না হতো, তাহলে আপনি অনেক কিছু শিখতে পারতেন না। সত্যি একবার নিজের মনকে ব্যাকে গিয়ে জিজ্ঞাসা করবেন, যদি এই সিচুয়েশনের মধ্যে আপনি না পড়তেন তাহলে কি আপনি শিখতেন? একটা বাচ্চা যতক্ষণ না হাঁটতে শিখতে গিয়ে, যতক্ষণ না থুবড়ি খেয়ে পড়ে, যতক্ষণ না বারবার পড়ে যায়, ততক্ষণ কি সে ফিল করে যে পড়ে যাওয়ার ব্যথাটা কি? অথবা আগুনটাকে যতক্ষণ একটু টাচ করে না পুড়ে যায়, ততক্ষণ কি একটা বাচ্চা জানে যে পুড়ে যাওয়ার ব্যথাটা কি? করে না। সো এই ট্রুথটা আপনার জানা দরকার ছিল। সো আপনি ব্লেসড যে ইউনিভার্স আপনাকে এটা চোখ খুলিয়ে দেখাচ্ছে, কারণ এটা আপনার হিলিং সেশন, এটা আপনার নিউ বিগিনিং, এটা আপনার নিউ বিগিনিংয়ের টাইম, আপনার হিলিংয়ের টাইম। দ্য স্টার কার্ড মানে হচ্ছে আপনি একজন
সবার থেকে আর 5টা মানুষের থেকে আলাদা একটা ব্যক্তি হতে চলেছেন। ইউনিভার্স আপনাকে চুজ করেছে। আপনি কষ্টগুলো সহ্য করতে পারবেন জেনেই কিন্তু ইউনিভার্স বা যে সুপ্রিম পাওয়ার বিলিভ করেন সে আপনাকে এইটা দিচ্ছে। এই ব্যক্তির সাথে আপনার সম্পর্কটা শেষ পর্যন্ত থাকবে। 5 অফ সোয়ার্ডস অ্যান্ড 6 অফ সোয়ার্ডস রিভার্স। এই ব্যক্তি প্রথম কথা আপনাকে ঠকিয়েছে, যেটা আপনি মোটেও ভুলতে পারছেন না। আর মুভ অন নো, আপনি মুভ অন করতেও চান না, মন থেকেও ঠিক করে নিয়েছেন মুভ অন আমি করবো না। কারো কারোর ক্ষেত্রে মুভ অন করতে পারছেন না। কারো কারোর ক্ষেত্রে আপনার পার্টনার মুভ অনের জায়গায় আপনার কাছে ফিরে আসতে চাইবে। ওকে, এখানে আমি আরেকটা জিনিসও দেখতে পাচ্ছি, অতীতের কোনো ব্যক্তির জন্য আপনি কারোর থেকে ধোঁকা পেতে পারেন। অতীতের কোনো ব্যক্তি এসেও আপনাকে ধোঁকা দিতে পারে। সো ফিউচারে আপনি যদি এই ব্যক্তিকে বিশ্বাস করেন এবং আপনি যদি ভাবেন যে ইটস ওকে, আমি সব কিছু ভুলে গিয়ে এই ব্যক্তিকে অ্যাকসেপ্ট করছি, তাহলে আপনি ধোঁকা পাবেন। যদি আপনি এই সব কিছু মেনে নিয়ে এনাকে অ্যাকসেপ্ট করেন, মানে এই সব কিছু বুঝে একে পুরোটা মাথা থেকে পা পর্যন্ত পড়তে পারেন, তারপরে অ্যাকসেপ্ট করেন, তাহলে আপনাকে ঠকাতে পারবে না, বিকজ আপনি একে পড়ে নিয়েছেন অলরেডি। খোলা কিতাব কোনো দিন হবেন না, নিজের লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলছি। যত আরেকটা গল্প কথা বলছি, যত বছর আমি খোলা কিতাব ছিলাম, খোলা কিতাবের গল্পটা কি, মানেটা কি, যে পারবে এসে পড়ে চলে যাবে, রাইট? কি রইল তাহলে? মিস্টিরিয়াস কিছুই রইল না। খোলা কিতাব জীবনেও কারো কিছুতে হবেন না। সব কিছুতেই মিষ্টি জিনিসটা যতক্ষণ রাখবেন না, আপনার মধ্যে আলাদাই একটা অরা কাজ করবে। একদিন, 1 বছর, 2 বছরে কোনো দিন সম্ভব না। অবভিয়াসলি অ্যালাইনমেন্টের দরকার, অবভিয়াসলি অ্যাওয়ারনেসের দরকার, অবভিয়াসলি এটার জন্য হিলিংয়ের দরকার। তারপরেও বলছি, ট্রাই নিজেকেও করতে হবে। ভবিষ্যতে এই ব্যক্তিকে বিশ্বাস করার আগে আপনাকে ভাবনা চিন্তা করতে বলা হচ্ছে। ওকে, অনেকেরই এই ব্যক্তি যথেষ্ট স্পিরিচুয়াল হয়ে আপনার লাইফে আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি, বিকজ এই ব্যক্তির সোলমেট আছে। কিন্তু এই ব্যক্তি হতে পারে সেকেন্ড ম্যারেজ যাদের, তার জন্য বলছি, অথবা আপনার পার্টনার সেকেন্ড ম্যারেজ আপনার সাথে হতে পারে। তবে এই ব্যক্তির হাতে কোনোদিনই চাবিটা তুলে দেবেন না, আপনার জীবনের চাবিটা এই ব্যক্তির হাতে তুলে দেবেন না, ফার্স্ট অফ অল। সেকেন্ড, এই ব্যক্তিকে যদি আপনার লাইফে রাখতে হয়, থার্ড পার্টির ইনভলভমেন্ট পুরোপুরি বন্ধ করতে হবে। কারণ আমি পরবর্তীকালে দেখতে পাচ্ছি, যদি এই ব্যক্তির সাথে আপনি ম্যারেজ কমিটমেন্ট যাই করেন না কেন, থার্ড পার্টি যদি ঢুকে যায়, তাহলে সম্পর্কে আপনার এগেন খারাপ পরিণতি হতে কেউ আটকাতে পারবে না। ওকে, আপনার জন্য অ্যাডভাইস, আপনার 5 অফ পেন্টিকেলস, এগেন 5 অফ কাপস। ওকে, আপনাকে বলা হচ্ছে পাস্টকে ধরে না বসে থাকতে, প্লিজ পাস্টকে না ধরে রাখতে, প্রেজেন্টে বাঁচুন এবং ফিউচারের কথা ভাবুন। প্রেজেন্ট যদি সুন্দর করে করেন, তাহলে অবভিয়াসলি আপনার ফিউচার ব্রাইট হবে। আপনাকে বলা হচ্ছে, আপনার অ্যাডভাইস এটাই, মাথায় হাত দিয়ে বসে থাকলে আপনাকে কেউ ওই জায়গা থেকে সরাতে পারবে না, উঠাতে পারবে না, আপনার লাইফ বেটার করতে পারবে না, আপনার মাথায় কেউ বুদ্ধি দিয়ে দিতে পারবে না, বা আপনাকে কোনো সিচুয়েশন থেকে বের করতে পারবে না। আপনাকে যেটাই করতে হবে না কেন, আপনাকে নিজেই করতে হবে পুরোটাই, এবং তার জন্য পুরো বুদ্ধি লাগিয়ে দিন, পুরো বুদ্ধি লাগান। বুদ্ধি হচ্ছে একটা, আমাকে ছোটবেলা থেকে মা একটা জিনিস শিখিয়েছিল, বুদ্ধি এমন একটা জিনিস যেটা যত ঘষা মাজা করবে তত চমকাবে। এটা আমি বড় হয়ে পরে বুঝেছি। আমার মা ছোট্টবেলা থেকে আমাকে, যখন মা অনেক বড় বয়স আমার মাই পড়িয়েছে, আমার মা ছোট্টবেলা থেকে বলতো যে যত লোহাকে ঘষা মাজা করা হয় তত সে চমকায়। বুদ্ধিও তাই, বুদ্ধি প্রত্যেকটা মানুষের মাথায় বুদ্ধি আছে। কেউ যদি ভাবে মাথায় বুদ্ধি নেই, নো ডিয়ার, প্রত্যেকটা মানুষের মধ্যে সেম বুদ্ধি থাকে, সেম বুদ্ধি থাকে। আমি তো সাইকোলজি গেলামই না যে রাইট ব্রেন লেফট ব্রেনে কী থাকে, আমি তো গেলামই না কোনটাকে জাগরণ করা উচিত, কোনটা অ্যাক্টিভ থাকে, কোনটা অ্যাক্টিভ থাকে না, আমি গেলামই না। সো সাইকোলজি আমি অ্যাকচুয়ালি বলতে চাই, সাইকোলজি আমি গেলামই না। তো বিকজ সাইকোলজি যেহেতু আমি ওই করেছি তাই বলছি, যাই হোক গেলাম, আমি নর্মালি কথা বলছি। তো বুদ্ধি প্রত্যেকটা ব্যক্তির মধ্যে আছে, আর 2026-এ বুদ্ধি নেই বাবা, প্রচুর মানুষ বুদ্ধি আছে, শুধু একটু বুদ্ধিকে ঘষা মাজা করুন। বোকা কাউকে বানানো সম্ভব নয়, বোকা বানিয়ে কাউকে বোকা বানিয়ে আপনি নিজে উঠতেও পারবেন না, নিজেই বরং ধসে পড়ে যাবেন। সো বোকা বানানো সম্ভব নয়, আর নিজেও বোকা বেনে যান না প্লিজ।
আপনাকে বলা হচ্ছে আপনি যেটা ভাবছেন যে আমি বোধহয় এমন একটা সিচুয়েশনে পড়ে গেছি যেখান থেকে আমাকে কেউ আর বার করতে পারবে না, বা আমি বের হতে পারবো না। আপনাকে বলা হচ্ছে না, আপনি বের হবেন। আপনি চান্স আপনাকে ইউনিভার্স দেবে, জাজমেন্ট, এখানে 4 অফ সোয়ার্ডস। সো আপনি চান্স পাবেন, আপনি সিচুয়েশন পাবেন, আপনি ইউনিভার্স আপনাকে সাপোর্ট করবে, অ্যাঞ্জেল আপনাকে সাপোর্ট করবে, আপনি জাস্টিস পাবেন সব কিছুর। শুধু আপনার ভঙ্গিমা, চিন্তা ভাবনার ভঙ্গিমা চেঞ্জ করতে হবে। ওকে, ইউনিভার্স কি বলতে চাইছে আপনার জন্য? 9 অফ কাপস অ্যান্ড পেজ অফ সোয়ার্ডস। আপনি যেটা ম্যানিফেস্ট করছেন সেটা এবং যেটা আপনি নিজে পরিশ্রম করেছেন। প্রথম বলি, আমরা শনি দেবতাকে ভয় পাই। উনি কে? কর্মা দেবতা, রাইট? একবার ভেবে দেখেছেন যে বড় বড়, অনেকবার বলেছি কথাটা, যদিও বড় বড় যারা আছে, এমন অনেক এক্সাম্পল দিয়ে দিতে পারি যারা সরস্বতী ঢাইয়াতে থেকেই বড় জায়গায় পেয়েছে। আমি কোথাও যাব না, আমি আমার নিজের লাইফের কথা বলছি। আমি যখন এই স্পিরিচুয়াল লাইনে অ্যাওয়েকেনিং হয়, বা আমার যখন টার্ন এই যে জায়গাটা বা এই সিচুয়েশনটা, বা আমার লাইফে যে ঝড়, মানে বিশাল একটা ঝড় যে চলছিল, বা আমার লাইফে যে টার্ন ওভারটা হয়েছে, বলতে চাইছি, আমার 7.5 থেকেই আমার শুরু হয়েছে। ফার্স্ট 7.5 থেকে শুরু হয়েছে প্রথম। সেকেন্ডলি ঢাইয়া আমার আগের মান্থে মে মাসে এন্ড হয়েছে। আমি ঢাইয়াতেও সব থেকে বড় রান করেছি। কর্মা ঠিক রাখুন, কর্মা ঠিক রাখবেন। স্লো প্ল্যানেট, স্লোলি ফল পাবেন, কিন্তু যেটা পাবেন সেটা একদম হীরাই পাবেন। তো আপনাকেও বলছি, পরিশ্রম যখন আপনি করবেন, ফল এইখানে বলা হয় কর্ম করে যান, ফলের আশা করেন না। এটা আমার অনেকের মনে হবে বড় বড় কথা বলছে। ভাই, ফলের আশা আমরা সবাই করি, কিন্তু ইনস্ট্যান্ট কোনো জিনিসই ফলের আশা করা যায় না। ইনস্ট্যান্ট কিছুই হয় না। ওকে, ইনস্ট্যান্ট কিছুই হয় না। ম্যাগি নয় সব কিছু। লাইফটা আমাদের ম্যাগি না যে ইনস্ট্যান্ট 2 মিনিটসে হয়ে যাবে। সব কিছুর জন্যই পেশেন্স লাগে, সব কিছুর জন্যই ধৈর্য লাগে, পরিশ্রম, এফোর্ট সব কিছু দিতে লাগে। আপনাকেও সে এফোর্ট দিতে বলা হচ্ছে। আপনাকেও বলা হচ্ছে যে বাচপানা না করে বুদ্ধি দিয়ে কাজ করুন এবং এফোর্ট দিন, আপনিও ফল পাবেন। ওকে, লাস্ট নট দ্য লিস্ট, অল ওভার এনার্জি। ইয়েস, 3 অফ পেন্টিকলস অ্যান্ড দ্য হারমিট। সবার আগে নিজের দুঃখ থেকে বেরিয়ে আসুন। আগে ভাবুন যে আমার থেকেও খারাপ সিচুয়েশন অনেকজনের আছে। থার্ড পার্টি কী করলো, অন্য কেউ কী করলো? নো, ওয়ে খুঁজুন, ওয়ে আপনিই পাবেন। এই দুঃখের সঙ্গে বসে থাকলে ওই জীবনে পাবেন না। সো ওয়ে খুঁজুন। গুড নিউজ কি আসতে চলেছে সামনে? পাও, অতীতকে সবার আগে সরান। সেলিব্রেশন আপনার জন্য ওয়েট করছে। সবার আগে অতীত, পাস্ট, কোন ব্যক্তি ধোকা কি দিয়ে গেছে, সবার আগে সরান। আপনার জন্য সেলিব্রেশন ওয়েট করছে 3 উইকস, 3 ডেজ, 3 মান্থের মধ্যে। ওকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি 3 মান্থের মধ্যে দেখতে পাচ্ছি। সো ক্লেম দিস এনার্জি। ওকে, সো ইয়েস, এখানে আমি কি বলে দিচ্ছি। নাম্বার 9 মূলাং বা ভাগ্যাঙ্ক হতে পারে স্ট্রংলি। নাম্বার 4, নাম্বার 3, নাম্বার 5। ওকে, অ্যান্ড নাম্বার 8, নাম্বার 2। ইয়েস, এগুলো এসছে স্ট্রংলি। অ্যান্ড মান্থ আমি যদি বলি তাহলে এসছে এখানে সেপ্টেম্বর, আগস্ট। আচ্ছা, নাম্বার 7 যদি না বলে থাকে, 7 বলেছি মেবি। অ্যান্ড নাম্বার জুলাই, মে, এপ্রিল, মার্চ। ওকে, অ্যান্ড নাম্বার মার্চ, হ্যাঁ নাম্বার 3 বলেছি মেবি। ওকে, অ্যান্ড ফেব্রুয়ারি মান্থ। এগুলো ভীষণ ইম্পর্টেন্ট কারোর জন্য হতে পারে। ওকে, সো এই ছিল আপনার জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা কোনো কিছু জানতে চান বা কোনো কিছু কোয়ারিজ আছে, তারা প্লিজ ডেসক্রিপশনে থাকা বা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আপনার ডিটেলস বলে দেওয়া হবে। ওকে, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আমার অনেক ভালোবাসা নেবেন। সো